রশিদ সরকারের একটা গানে আছে বাবা, কামুকের হয় কামের গতি, নিম্ন দেশে হয় তার গতি। সত্য। ফুল ছাড়িয়া ফলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে? এই শীষ মারো কোনটা? প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে? বাবা বসেন, পায়ে ধরে ক্ষমা চাই। আমার মতো মানুষ যারা, আমার মতো নাদান যারা, আমার মতো পাপী যারা, তারা নিচের দিকে লক্ষ্য করে। সাধক যারা, প্রেমিক যারা, তাদের লক্ষ্য কখনো নিচে না, তাদের লক্ষ্য হলো বর্জ্য। ঠিক কিনা? বুঝলেন? আপনারা বলি, মুর্শিদ যাহা কয় তাহাই মান, কুতর্ক আর যুক্তি ছাড়, নইলে পড়বি লক্ষ জন্মের ফেরি। কারণ হইল জুতার কালিও কালি লিয়া কতালিও আলি, তাই না? আগরতলাও তলা, মাছার তলাও তলা। দুইটাই তলা। আগরতলা যাইতে 650 টাকা ভাড়া লাগে, আর মাছার তলা আমাকে ঘরেই আছে। এই জন্য যারা সাধক তাদের সাথে আমাদের কোনো তুলনা নাই। পায়ে ধরে গরিমানা নীরব থাকবেন, সুদি ঝোনা কথা হবে নীরবে, কথা শুনতে হবে নীরবে। 2-4 কথা বলবো। আমার রসুল পাকের শানে যে বেদবি করে, আমি মনে করব তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কথা একটাই, শেষ, আর কোনো কথা নাই। আর নবী নবুয়াত পাইছে কবে এটা আপনি কি জানেন? আল্লাহ বলছে আল্লাহু নুরুস সামাতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। এটা কুরআন। বসেন বাবা, হ্যাঁ, তাহলে আসমান জমিনের প্রজ্বলিত নূর, সেই নূর যখন আকারে পরিণত হয়, আকারে ধারণ করে, তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবী। এই নূর যেখানে, নবী সেখানে, নবী যেখানে, নবুয়ত দলিল। তার আবার নতুন করে নবুয়ত পাওয়ার কোনো আইন নাই। যারা বলে 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে, ওরা এখনো ভ্রান্ত পথে আছে। আমার নবী সেই পৃথিবীতে আসার আগে যেদিন থেকে উনি নবী, সেদিন থেকেই মোহরে নবুয়ত প্রাপ্ত। কথা একটা সারলাম। রুহু কি, নফস কি, আর একটা হলো রূহ। আমাদের সুফিবাদে বলছে রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। কিন্তু রূহ আল্লাহর হুকুম, রূহটা হলো আল্লাহর হুকুম। হুকুম এটাই রূহ। আল্লাহ যখন বলবে কুন, হয়ে যাও, আল্লাহ বলা মাত্র তার পবিত্র জবান মোবারকে যখন বলবে রূহ বা কুন, কুন বলার সাথে সাথেই তৎক্ষণাৎ হয়ে গেল। যেদিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফায়া কুন, সেদিন আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে।
ওখানে তো নফসের কথা বলা হয়েছে, করলে নাফসিন জায়কাতুল মৌত, প্রত্যেকটা নফস মৃতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। মৃত মনে, মৃত শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া, মানে এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়া। মানুষ কোনোদিনই মারা যায় না। মানুষ মরবে তো দূরের কথা, অলিরা মরবে তো দূরের কথা, মানুষই মরে না। ওই যে মনসুর সাহেব বলছে না, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে বিচার হবে, মানুষ মারা যায়। তাহলে এই দেহটা আল্লাহর হুকুম যেটা, ওটাই রূহ। রূহ আল্লাহর হুকুম, রূহ আল্লাহর নিজের স্বয়ং। এখন আপনার যেখানে যে সুবনি খাই আইলেন, ওই যে মাছ ধরবার যায় যে আপনি ওই জাল ছিঁড়া গেল, 16 জন আপনার বাদি হইল, হ্যাঁ, এখানে আপনি মরবেনি, ওটা আপনার জাতের দোষ। আপনার বান ঠিক হয় নাই, বান বান বুঝেন, বান ঠিক হয় নাই, বান ঠিক করেন গা। বান কি জানেন? মদন, মাদন, মোহন, শোষণ, স্পন্দন, এই বান ঠিক যার হয়েছে তার বর্জক ঠিক হয়েছে। এটাকে পঞ্চবান বলা হয়। পঞ্চবানের শিলা কেটে, পঞ্চবানের যাজন কেটে মুর্শিদ বর্জক নিহার করে যেজন যাইতে পারে ত্রিবেণীর ঘাটে, সে কি আর মাছ ধরা বাকি থাকে? সে আর কোনোদিন মাছ ধরা। আপনার বান ঠিক হয় নাই, কারণ আপনি গুরুরে জানেন, আপনিও যা, আমার গুরু তা। এই জন্য আপনার এই দশা। ওই যে প্রেমালিঙ্গন দিবার কইছিলাম, প্রেমালিঙ্গনটা দিবার গেলে শরীয়তের বেড়া থাকবো না, ওই বেড়া কাইটা যাও নাকবো। কেন আমি তো প্রেমালিঙ্গন দিলাম, আমার ঘরের যে ফকির নিয়ে আছে, ওটা ঘরের ডা রইল, হ্যারেও তো একটা প্রেমালিঙ্গন দিব, হেডটা দিবার গেলে তো বেজাল হয়ে যাবো গা। শরীয়ত ওখানে থাকে না। এই জন্য বাবা আশেকের কোনো দলিল লাগে না। এই যে কিছু কিছু মানুষ কয় না যে কথাটা কইলেন দলিল কি কয় না, এই দলিল হলো মানে বেঈমানের জন্য হলো দলিল। ইমানদারের জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। আমি আল্লাহকে মানি বিনা দলিলে মানি, আমি নবীকে নূর মানি বিনা দলিলে মানি। তারপরে দলিল আছে, আল্লাহর কোরআনে আছে, কাদিজাকুম মিনাল্লাহি নূরা কিতাবুন মুবিন। সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলছে আল্লাহ হলো, আল্লাহর রাসূল হলো প্রজ্বলিত নূর, কিতাবটাও নূর। তাহলে আপনি গুরুকে বিনা দলিলে মানেন। আশেক আকাঙ্ক্ষাকারী, মাসুক পূর্ণকারী। যখন আশেক মাসেক মিলন হয়, দুই কাঁধে থাকে না দুইজন, এদেরও লেখাজোকার কোনো সুযোগ থাকে না। গুরুর সাথে সে আলিঙ্গন করেন, গুরুকে স্বামীর আসন দেন, হ্যাঁ, গুরুকে ভক্তি দেন। ভক্তি তো দিতেই হবে। ভক্তি কি? ভক্তি দেওয়ার জিনিস না বাবা, ভক্তি হলো হওয়ার জিনিস, ঠিক কিনা? ব্যক্তি ভক্তি হন না গো। এই জন্যই বলছিলাম, ভক্তির ডোরে বান্ধ তারে, নিরিক রাইখো দুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাইবা না তার। শোনেন, যেখানে আমার আদম আছে, আদমের পাশেই শয়তান। পৃথিবীর জন্ম লগ্ন হতে, সৃষ্টি লগ্ন হতে, পৃথিবীর সৃষ্টি থেকেই আদমের পাশেই শয়তান। যেখানে নবীর বাড়ি, সেখানে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। এই যে আসতেছে কাল দিন পর, এটাকে মহরমের চাঁদ বলা হয়, ঠিক কিনা? আমাদের 26 তারিখ দিবাগত রাত্রে 10ই মহরম আশুরা, এই যে আসতেছে মহরম, এটাকে আল্লাহ বলছে আমার মাস। রজব মাস আমার মাস, মহরম মাস আমার মাস। এই আশেকানের তরিকতের লোক যারা, হুসাইনপন্থী মুসলমান যারা, পাকপান্দাতন মহব্বতকারী যারা, এই চাঁদটা যখন আকাশে উদয় হয়, তখন আশেকানের হৃদয় ছটফট করে।
তাহলে সেই চাঁদ আপনার হৃদয়ে অঙ্গম করতে হবে। এই হৃদয় আকাশে লালন ফকির বলছে না, হৃদয় চাঁদ গুরু চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহনে। বান ঠিক করেন, তাহলে আপনার বর্জক ঠিক হবে। আপনার লাসানি বারজাক, আমাদের দাদা উস্তাদ দেওয়ান আবুল কাশেম আল চিশতি নিজামি, আমাদের এই করটিয়া খাকজানার, তিনি বলছে যে আয়না ধরিবে সামনে, সে আয়নাটা কাচের নয়, লাসানি বারজাক আল্লাহুত কুরআনেই তার প্রমাণ রয়। আয়নার পৃষ্ঠে দিলে পায়রা, সামনে দেখবি তার চেহারা, সেই তো তোমার মন মনুরা, তার কাছে সঁপে দেও জীবন। খোঁজো যারে পাও না তারে, আপন গড়েই সাই নিরঞ্জন। লালন ফকির বলছে তুই যেখানে সেও সেখানে, তুই যেখানে সেও, রাগ করবেন না আপনাকে বলি, তুই যেখানে সেও সেখানে। ডাকিস কেন সুর করে, হ্যাঁ কাছের মানুষ ডাকছিস কেন সুর করে। তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে? তাহলে আল্লাহকে তালাশ করেন কোথায়? এই দেহের মধ্যেই তো আছে। আল্লাহ তো ছোট না, বৃহত্তর, তার অনন্ত অসীম অনাদি অপার, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। সেই বর্জকটা হলো জাতি বর্জক। এই জাতি বর্জক তাফসীর কারক ব্যাখ্যা করছে, একটা ভক্তের কাছে তার গুরু বর্জক হলো জাতি বর্জক। জাতি বর্জক আঁকড়িয়ে ধরেন, বান ঠিক করেন, রতিমতি টলার মোনার কোনো ভয় থাকবে না, ওখান থেকে উদ্ধার হবে। নয় শেফুল গোলাপ জটা, উপরে ছিদ্র তার 16টা, উপর থেকে 6 ফুটা কামিনীর সাগরে, ময়ূরনী সাপের খেলা আছে চতুর্ধারে, ও তুই ব্যাং হয়ে গর্তে যাইয়া মধু নিয়ে আই বাহিরে। আপনি তো যায় নামাজ পড়বার যায় নামাজ পড়তে হালায় আছে না কিছু কিছু মানুষ নামাজ পড়তে যায় নামাজ বিজি হালায়। হ্যাঁ, ওটার নাম নাই কইলাম ভাই, ওর আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য আপনি সেই বর্জকশ্রুত হবেন না। বর্জকশ্রুত হয়ে গেলে তার মরণটা হবে কাফেরের দরজা। আর আপনার স্ত্রীকে আপনার সহধর্মিণী বানাইতে হবে। হ্যাঁ, আমি সে, হ্যাঁ আমি সে আমার গুরু, এই হলো 3 জন। 1 মন ধান, পাশে 1 মনের বাটখারা কিংবা পাথর। হ্যাঁ, তাহলে 1 মন ধান 1 মন পাথর, কয়টা হইল? 2 মন। আর ওই ওজনটা কি সঠিক কিংবা সঠিক না, এটা নির্ণয় করা যায় নিজের মন ঠিক থাকলে। তাহলে আমার 1 মন, পাশে 2 মন, কয় মন হইল? এই 3 মনে 1 মন করেন গা। গুরুর সাথে গোপনে গোপনে লাইন গার্ড করেন গা। তাহলে পিসাব বাড়ি যাইবেন আর সিন্নি খাইবেন, হ্যাঁ আইবেন আর যাইবেন, দেখাইবেন আর মুখ পীরের ভক্ত। হ্যাঁ, এত 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 সোজা না, অত গুরু আদেশের না, আদেশের গুরু অল্প। এটা যাইতে হয়। সময় সংক্ষিপ্ত করার জন্য আমাদেরকে বলছে। তারপরে হলো আত্মা। আত্মা হলো বিকশিত শক্তি স্বরূপ ধনাগার, দেহের মধ্যে কিঞ্চিত শক্তি তাতে নাই পারাপার। লালন সাইজি বলে রে মন, দেহের উধলিত শক্তি আত্মা নিরঞ্জন। লালন ফকির বলছে। তাহলে সেই আত্মাকে আকৃষ্ট করে আল্লাহ পাক নিরঞ্জন, এটা হলো আত্মার কাজ। আর রুহের কাজ হলো আল্লাহ, রুহু আল্লাহ স্বয়ং, রুহুটা হলো আল্লাহর হুকুম। এই রুহু আল্লাহকে ডাকে। এই যে আমাদের নাকের 2 দিকে 2 ফোঁড়া, এটা ফোকরান্তির গোড়া। এই যে আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাচান ফাঁস, ঠান্ডা গরম, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, চন্দ্র সূর্য, হ্যাঁ এর মধ্যে নারী পুরুষ, ঊর্ধ্বগতি নিম্নগতি, ঠান্ডা গরম কম বেশি, এইটা আগে ঠিক করেন গা। বাতাস তো ভালোই আসছিল, মারছিল পিছন দিয়ে। আমার রশি সরকারের ভক্ত কইছে না, বাতাস তো ভালোই আসছিল বাবা, কিন্তু মারছিল পিছন দিয়ে। কারণ পীরের কথা না মানলে পিছন দিয়ে তো মারবই। পীরের কথা তো মানান রাখবো, পীরের মানেন গা, মুর্শিদ যাহা কয় তাই খালি মানে।
এই জন্য নবীর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি, যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে নমরুদ সেখানে নমরুদের পাশে একজন নবী আছে না? কি নবী? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরাউন, মুসা। তাহলে মুসার পাশে ফেরাউন, ইব্রাহিমের পাশে নমরুদ, আদমের পাশে শয়তান, নবীর পাশে আবু জেহেল, হুসাইনের পাশে এজি। তা আপনার পাশে থাকবো না কে? আপনি কোনো কি দুধে দোয়া তুলসী পাতা নাকি? দুধে দোয়া তুলসী পাতা কেউ হইতে পারবে না। বড় পীর বলছে ফকিরি ফকিরি ফকিরি, কাফেরি কাফেরি কাফেরি, কাফেরি ফতোয়া যখন পাবি সেদিন ফকির হবি। নাম লেখা মানুষ থুতু ফেলবো, সেদিনকে ফকির। অন্য রশি সরকার লেখছে আল্লাহ প্রেমের কি মুর্শিদ প্রেমের কাফের হয়ে আমি যেন কাফের। অন্য বাবা এই জন্য কাফের তোমারই কইলাম, অন্য কাফের না। ছেলেটার সাথে আমার দুজন ছেলে আছে ওখানে, ঠিক আছে ঠিক আছে, একটা গান গায় আবার উস্তাদ একটা গান। আজানের চিন্তা করো না, আজান তারা যায় তারা ভয় 11:30 করে। এই যে বাবা হ্যালো, মানিকগঞ্জ একটা দরবার আছে, ইউটিউবে হইতেছে এটা, আমি কয়ে যাই। রশিদ সরকারের বাড়ির পাশেই জয় মণ্ডপ একটা ফকির বাড়ি আছে। সকাল 10টায় গান হয়, সন্ধ্যায় শেষ হয়। আমি আর ফকির আবুল বাবা যে একটানা 16 বছর গাইছি দিনে। এই মহরম চান্দে তারা 5 দিন করে অনুষ্ঠান করে। এই বছরও গান আছে সেখানে, কিন্তু ভয় করি না কামের নদী, ভয় করি না কামের নদী, আমরা নদীর সাঁতার জানি, নামলেই উঠে পানি, নামলেই উঠে পানি। আরে ভয় করি না কামের নদী, ভয় করি না কামের নদী, উঠে পানি নদীতে, নামলেই উঠে পানি। রসিকের নাইবেন সুয়াইনা। এই যে গানের উত্তর হইতেছে, দেখেন আপনার ওই কাদা শরীর লাগবে না। রসিকের নাইবেন সুয়াইনা, তার কাছে বেদ জেনে লেনা, কামসাগরে বাসে নোনা, যার নাম হয় ত্রিবেণী। রসিকের নাইবেন সুয়াইনা, তার কাছে বেদ জেনে লেনা, কামসাগরে বাসে নোনা, যার নাম হয় ত্রিবেণী। আরে নদীর পারে গিয়া দেখো নদীর 3টা কানি, আরে নদীর পারে গিয়া দেখো নদীর 3টা কানি, আরে মাঝখানে এক বুরুজ গাড়া,
ওই পুরুষকু দেখম পানি নামলেই উঠে পানি ঘাটে নামলেই উঠে আরে পানি ভয় করি না কামের নদী ভয় করি না কামের নদী আমরা নদী সাঁতার নামলে উঠে পানি নদীতে নামলে উঠে পানি নদীতে নামলে উঠে পানি বাঁকা নদীর গতি বাড়ি তুমি সাবধানে চালাইও তরি গরুকে করে কান্ডারি দিয়ে গুজগাথিনি বাঁকা নদীর গতি বাড়ি সাবধানে চালাইও তরি গরুকে করে কান্ডারি দিয়ে গুজগাথিনি এই নদীর আরে যত পাশে তত মধ্যে পরশমণি ওই নদীর মধ্যে পরশ মণি নদীর মধ্যে পরশ মণি সেই নদীর আরে যত পাশেই তত মধ্যে পরশমণি ওই নদীর মধ্যে পরশ মণি নদীর মধ্যে পরশ মণি আরে ও তুই পাম ফেলিয়া দেখ না ছায়া ফেলিয়া দেখনা ছায়া পাম ফেলিয়া দেখ না ছায়া কহিন আছে কতখানি নামলেই ওঠে পানি ঘাটে নামলেই ওঠে পানি আরে ভয় করি না কামের নদী ভয় করি না কামের নদী আমরা নদী সাঁতার জানি নামলে উঠে পানি নদীতে নামলে উঠে পানি বিচিত্র সেই নদীর নালা ৩৬৪টি জেলা তাই তো ওপরে স্বর্ণ মধ্যে তালা তার বহে দিন রজনী কিরা চার বহে দিন রজনী কিরা চার বহে দিন রজনী বিচিত্র সেই নদীর নালা ও বাবা ৩৬৪টি জেলা ওপরে স্বর্ণ মধ্যে তালা তার বহে দিন রজনী কিরা চার বহে দিন রজনী কিরা চার বহে দিন রজনী ওই ঘাটে বাবাই নামছে দাদাই নামছে আমরাও নাই জানি ওই ঘাটায় আমরাও নাই মা জানি ঘাটায় আমরাও নাই মা জানি বাবা বাবাই নামছে দাদাই নাম ঘাটায় আমরাও নাই মা জানি ঘাটায় আমরাও নাই মা জানি সাধক সুশীল কয় রসিক যারা সুশীল কয় রসিক যারা সুশীল কয় রসিক যারা তারাই ঘাটে খাই সুবানি নামলেই উঠে পানি ঘাটে নামলেই উঠে পানি আরে ভয় করি না কামের নদী ভয় করি না কামের নদী আমরা নদী সাঁতার জানি নামলে উঠে পানি নদীতে নামলে উঠে পানি গোসাই জগদীশ কইছে না গুরুকে তুই দান কর কামরতি গুরুকে দান করতে হবে কামরতি যদি গ্রহণ করে গুরু গোসাই আত্মজীবের ভাবনা নাই এ পার হতে পার হবি ভব নদী দেখবি কত চাঁদের মেলা খেলবি কত প্রেমের খেলা খেলা প্রকৃত মদনের জ্বালা কাম দেহে আর থাকে হবে না তাই আল্লাহ ভরসা আল্লাহর হও দেখতে দেখতে নিশিতে প্রবাদ হয়ে গেল পবিত্র মেহেরাজের সময় বনে আসছে এমন সময়ই মেরাজের সময় রাসের সময় আল্লাহর রসুল প্রিয় নবীজি মেহেরাজ ভ্রমণ করেছিলেন এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ রাজবিহার করেছিলেন শিবা সঙ্গনে তাই বাবা দেবার মতো তো কিছু নাই আমি একেবারে নাদান মানুষ আমার বাজান আনোয়ার দেওয়ার
সে ভালো গান গাইছে, অনেক কথা বলছে, আমি আশীর্বাদ করে গেলাম। আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আমি তো পাপী মানুষ। আমার গুরুকে আমি সর্বস্বতন দিতে পারি নাই, অভিনয় করে গেলাম। আমি নিজেও অভিনয় করা, তার বাস্তবে পরিণত করা আকাশ পাতাল ব্যবধান। ভাবুক কবি বিজয় সরকার বলছে না, তুই নিজে গেয়ে শুনে দেখ তোর নিজের গাওয়া গান। জীবন ভরে পরকে শোনাইলাম, হাসাইলাম, কাঁদাইলাম, নিজে শুনে দেখলাম না একদিন নিজের গাওয়া গান। তোর গান তোর মন মতো হলে তবে জুড়াইবে আশেকের প্রাণ। আমার গান যদি আমার মন মতো হয়, ভাবা পাগলা বলছিল না, অসীম সরকার বলছিল, পাগল গান গাইতে হয় কেমন করে? ভাবা পাগলা অসীম সরকার বলছিল, শালা গান গাইতে হয় কেমন করে জানিস না? তুই যখনই যেভাবে যে অবস্থায় যে গানটা গাবি, মনে মনে বিশ্বাস করবি এইটাই তোর জীবনের শেষ গান। আজকের এই গানই শেষ গান হয়ে যাইতে পারে। আজকে আমার বসির চান্দের বৃন্দাবনে আমার আলমগীর সৃষ্টি, আমার নবাব শাহ, আমার খলিল চান্দের দরবারে, আমার সালাম বাবার দরবারে, এই বৃন্দাবনের শোভা নাই রে আমার হাতেম চান্দের দরবারে। আমার হাতেম চান্দের বৃন্দাবনের কি শোভা আছে? কলিমুদ্দিন বাগানের মালিক কোথায় গেছে? আমার তো মাও গেল, বাবাও গেল, খলিল চান্দে ঠিক করে চলে। আমি কারে ডাকবো? মামা কই রে? তুমি কোথায়? ওরে তুমি দেখা
কোথায় রইলা রে দয়া ও হারুন ভাই কোথায় রইলা রে দয়া কি করিব আরে কোথায় রে যাবো দয়ালাল কোথায় যায়া তো ও মায় পাবো ও কি করিব ও ইসমাইল কোথায় রে যাবো ও ইব্রাহিম ও দয়াল কোথায় গেলে তো ও মায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া যাইও দয়াল করিলে ও খলিল বাবা আরে রে ও শিবন আজকে খলিল চাঁদের মা চলে গেছে রে নিজাম চান গেল খলিল চাঁদের মা গেল যার মা নাই বাবা নাই রে সালাম বাবা ইব্রাহিম যার বসির চান কোথায় আজকে আবার কলিম চান যাইয়া পালাইছে খালি 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 লাগে খালি 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 লাগে হাতেম সানবর কোথায় রইলে খালি 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 লাগে আর হাতম চন্দ্র কোথায় রইলে খালি 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 লাগে হাতম চন্দ্র কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলা তরি কারবা ওরে আবার খলিল চাঁদের ভক্তরা তোরা আমার তরি কারবা তোর দিকে তাকালে যেন আবার দয়াল দেখা যায় ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জানা তরিকার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জানা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জানা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জানা খলিল চাঁদের পাগল যারা আশেক যারা ভক্ত যারা গোলাম যারা পাই ধরে জানাই খলিল চাঁদে ধ্যানে বর্জকে রাই করে তরিকার ভাই বিনয় কইরা যায় এই রকম সৌভাগ্য আর হবে না যার দয়াল সামনে পায় হারালে দন আর পাইবে না হারাইলে ধনার পাইবা না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে দন আর পাইবে না খুললে পরে এই দুনিয়া হারাইলে ধনার পাইবা না খুললে পরে এই দুনিয়া হারাইলে ধনার পাইবা না পাগল একটা মাথা কিলে রে আমি মাডা কিতাম তারে অন্ধ একটা বাবা থাকলে আমি
বাবা কইতাম চাঁদা। জোড়ার জোড়ার কবুতর যার হারিয়ে গেছে রে জোড়ার কবুতর, ইব্রাহিম বাজান সেই তো জানে মা হারানোর জ্বালা। মা গেল বাবা গেল রে, অবশেষে গেল জোড়ার ভাই, একে একে সবাই গেল বিদেশে রাইখাই আবার। মুখ দেখে দুঃখ কেউ বুঝে না, মুখ দেখে দুঃখ বুঝে না, এই জগতে নাই আপনা, মুখ দেখে দুঃখ কেউ বুঝে না। এই জগতে নাই আপনা, মুখ দেখে দুঃখ বুঝে না, এই জগতে নাই আপনা, মুখ দেখে দুঃখ বুঝে না। সঙ্গের সাথী যার হারাইয়া গেছে রে, একটি ডালে দুইটা পাখি রে, তারা কত আনন্দে থাকে। একটা খাসা সাইরা পাখি উইরা গেলে আর কি শোভা থাকে। তখন খালি 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 লাগে, খালি 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 লাগে, নিজাম সানবন কোথায় রইলে খালি 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 লাগে। আর মিলন চন্দ্র কোথায় রইল, খালি 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 লাগে, মিলন চন্দ্র কোথায় রইল, খালি 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 লাগে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, কবি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে। এই তো সঙ্গ ভিতরে, এই তো সঙ্গ ভিতরে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির দরে। এই তো সঙ্গ ভিতরে, এই তো সঙ্গ ভিতরে। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও খলিল বাবার সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আলম গিরের সঙ্গ, ও থলিবে প্রেন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে দুর্ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রীতি, তার সঙ্গে নাই, যার সাথে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে দুর্ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়, এবার প্রাণ বল্লভ বিন্দু যেন দিও মধুরা লিঙ্গন। দিও মধুরা লিঙ্গন, দিও মধুরা লিঙ্গন। প্রেম সোহাগ প্রিয়া কিংবা প্রিয়, ওরে বাবা প্রাণ বল্লভ বিন্দু যেন দিও মধুরা লিঙ্গন। দিও মধুরা লিঙ্গন, দিও মধুরা লিঙ্গন। তোমার মুখ
আগে সবে দাও খলি চাঁদের বুকে বসে থাকো অনুরাগে নবাব সাত দেখা দিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না আর ভেদ বিধান লাগে না আর ভেদি লাগে না আর ভেদি যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান ওরে আমার লতিফ সন্দেন সেবা দিতে লাগে না আর ভেদ বিধান লাগে না আর ভেদি লাগে না আর ভেদি দেখো পঞ্চরস একত্র করা এই মানব হাই হৃদে ভরা পঞ্চরস একাকার করা মানব হাই হৃদে ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা হর্ষে ভবে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে আমার বসির চান নবাব সালমগীর খলিল চান সালাম চান ফারুক চান লতিফ চান কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত কথায়